अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেরিয়ে যা, চলে যা এখান থেকে। কি বলছো তুমি প্রতীকের বাবা? ছেলে বৌমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবে? না, ওরা আমাদের সন্তান। কেন পুনম? এই ভুলটা যদি রুচিতা করত তবে সবার আগে তুমি ওকে বাড়ি থেকে বার করে দিতে। বাবা, আমি আর নিহার বাবু আমাদের বনবাস তো কাটিয়েই নিয়েছে। নিহার বাবু লক্ষণের মতো নিজের দাদা রামের সঙ্গ দেওয়ার জন্য নিজের সংসার ভুলে গিয়েছিলেন। এবার সেই সময়টা অন্য কেউ বনবাসে গেলে ফিরে আসবে না বাবা। নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমরা তো আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু এই বনবাসের তপস্যার পরেও যদি আমাদের পরিবার আলাদা হয়ে যায় তাহলে আমাদের বলিদান, আমাদের ত্যাগ সব বিফলে চলে যাবে। তাই প্লিজ বাবা, দাদা আর বৌদিকে এই বাড়ি থেকে বের করবেন না। হ্যাঁ, আমরা হয়তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু ওনাদের এখান থেকে বের করে দিলে আমাদের কষ্ট কি কমে যাবে বাবা? আর নরেশ, সাজা তো এই দিশারও পাওয়ার কথা। ও তো নিজের অসুখ নিয়ে আমাদের কাছে এত বড় মিথ্যে কথা বলেছে। নিহার বিবাহিত জানার পরেও ওর সঙ্গে জোর করে বিয়ের নাটক করেছে। মানছি যে ঋতু আর প্রতীকও মিথ্যে বলেছে, কিন্তু দিশা তুমি কেন চুপ ছিলে? হ্যাঁ, তুমি কেন সত্যিটা বলনি সবাইকে? এবার যদি পিঙ্কু এটা জানতে পারে যে ওর বাবা নিহার নয় প্রতীক, তাহলে ওর কিরকম লাগবে? সত্যি কথা বলতে কি, এই সমস্ত অশান্তি, এই সমস্ত কষ্টের মূল তুমি দিশা, তুমি। এনাফ ঠাকুমা, এনাফ। আমি অনেক দোষারোপ সহ্য করে নিয়েছি, আর নয়। আমি শুধুমাত্র সেটাই করেছি যেটা একটা মা করে। আর ক্ষমা করবে তোমরা, আমি রুচিতার মতো মহান নই যে একা বাচ্চাকে মানুষ করে ফেলতে পারবো। আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে আমার পিঙ্কু পিতৃ পরিচয় পাক, প্রতীক নিজের দায়িত্ব পালন করুক। কিন্তু প্রতীক যখন দায়িত্ব নিতে অগ্রাহ্য করলো আর নিহার দায়িত্বটা গ্রহণ করে নিল, আমি চুপ হয়ে গেলাম। আরে পিঙ্কু প্রতীকের পরিচয় পাক বা নিহারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর নামের পেছনে পদবিটা ছিল, এটাই আমার কাছে যথেষ্ট। আমার সন্তানকে অবৈধ কেউ বলতে পারবে না। ও একটা পরিবার পেয়েছে, তাই জন্য আমি খুশি ছিলাম। আমি কখনো রুচিতা আর নিহারকে আলাদা করার চেষ্টা করিনি। এই সিদ্ধান্তটা শুধুমাত্র নিহারের ছিল। আমি তো শুধু গঙ্গা জলে হাত ধুয়ে নিয়েছি। আর আমার পিঙ্কু তো এই পরিবারেরই রক্ত। রুচিতার মতো কোনো রাস্তার মেয়েকে তুলে নিয়ে এই পরিবারের পরিচয় দিতে চাইনি। আর না, রুচিতার মতো কোনো লেটার লিখে নিহারকে দূরে সরিয়েছে। হ্যাঁ, আমি অসুস্থতার নাটক করেছিলাম যাতে আমার আর আমার বাচ্চার মাথার উপরে ছাদ থাকে। গত 6 বছর ধরে রুচিতা তুমি নিহারের জীবনে না থেকেও প্রতি মুহূর্তে ওর সঙ্গে সঙ্গে ছিলে। তাই যখন নিহারের মেয়েদেরকে নিয়ে তুমি এই বাড়িতে চলে আসলে, তখন আমি ভয় না পেয়ে কি করে থাকি? কেন আমি চেষ্টা চালাতাম না আমাদের সম্পর্ককে বাঁচানোর? বলো তোমরা। দিশা, মেনে নিচ্ছি তুমি তখন পরিস্থিতির ফেরে বাধ্য হয়েছো ওসব করতে, কিন্তু এখন তুমি এই নাটকগুলো কেন করলে? হ্যাঁ, এখন কিসের ভয় ছিল তোমার? পিঙ্কুকে নিহার বাবু আপন করে নিয়েছিল, এই পরিবার আপন করে নিয়েছিল, তাহলে তুমি কেন করলে এটা? বাহ রুচিতা, কেন? তুমি যদি তোমার মেয়ের জন্য মিথ্যে বলো তাহলে সেটা ঠিক আছে। ঋতু নিজের মেয়ের জন্য মিথ্যে বললেও সেটাও গ্রহণযোগ্য, কিন্তু আমি আমার পিঙ্কুর জন্য মিথ্যে বললে ভুল কেন?
কেন আমার সঙ্গে এই ভেদাভেদ? যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো না, আমি সব সময় ভয়ে ভয়ে থাকি যে কখন কখন নিহার আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে যাবে। সেই জন্য আমাকে এই নাটক করতে হয়েছে, নিহারকে আমার পাশে রাখার জন্য। কিন্তু আর নয়, আমি নিজেই এই নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি আর করতে পারছি না। আমি আমার পিঙ্কুকে নিয়ে এই বাড়ি থেকে সারা জীবনের মতন চলে যাচ্ছি। দিশা, 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 তুমি এভাবে যেতে পারো না দিশা। দিশা, পিঙ্কু, দিশা, আমার কথা শোনো দিশা। দিশা, শোনো না, কিছু করো। আরে কেউ কিছু করো না প্লিজ, ও পিঙ্কুকে নিয়ে চলে যাবে। মা কোথায় যাচ্ছ? চলো চুপচাপ। দিশা, আমার কথা শোনো দিশা, আমি হাত জোর করছি দিশা, প্লিজ পিঙ্কুকে তুমি নিয়ে যেও না। দিশা, তুমি এরকম করতে পারো না। আমি যাচ্ছি কারণ পিঙ্কু আমার ছেলে। আর এমনিতেও তোমার কথা অনুযায়ী এই বাড়িতে যা কিছু হয় তার প্রধান কারণ তো আমিই না। তোমার দাদা মহান, এই পরিবারের বাকি সবাই মহান, এক আমি অশান্তির কারণ। তাই এটাই ভালো হবে তুমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতে দাও। না না, পিঙ্কু যাবে না, আমি পিঙ্কুকে ছেড়ে দাও। যেতে দেব না। না, ছেড়ে দাও, দিশা, আমার please, ছেলেকে ছেড়ে আমি দাও। তোমার কাছে হাত জোর করছি দিশা। দিশা, না না না। মা, মা উঠুন। আরে এ তো ভূমিকম্প হচ্ছে। চলো চলো, সবাই বাইরে চলো। চলো সবাই বাইরে চলো। বাইরে চলো, বাইরে চলো, সাবধানে সবাই বাইরে বাইরে চলো। চলো। সবাই বাইরে সবাই বাইরে এসো। চলো। রুচিতা, শোনো। আরে তাড়াতাড়ি চলো চলো। চলো, বাইরে চলো। প্রতীক, বাবা, এদিকে আয়। নরেশ, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি। আহ, সাবধানে, সাবধানে বাবা। মা, হে ভগবান, এসব কি হচ্ছে? রুচিতা, তাড়াতাড়ি বাইরে এসো। তাড়াতাড়ি নিহার। বাইরে এসো, সাবধানে।
তোমরা সবাই একটু দূরে চলো। চলো মা। রুচিতা। হ্যাঁ মা, দিদা, আপনারা ঠিক আছেন তো? আপনাদের কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। বাবা, রুহি জুহি, তোমরা ঠিক আছো তো? কারোর কিছু হয়নি তো? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। হ্যাঁ মা, আমরা ঠিক আছি। দেখেছো দিশা, পিঙ্কুকে নিয়ে যাওয়ার কথায় কেমন ভূমিকম্প শুরু হলো। আবহাওয়া এত খারাপ, অনেক রাত হয়েছে। যেও না, কালকে যেও, আজ যেও না। ঠিক আছে, কালকে বিকেলের ট্রেনে আমি পিঙ্কুকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। চলো, এখন সবকিছু শান্ত হয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে রুচিতা? কিছু না নিহার বাবু, আমি 1 সেকেন্ডে আসছি। এত জোরে ভূমিকম্প এলো যে ফাটল ধরে গেল। নিহার বাবু, রুচিতা! 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 নিহার বাবু, আমার পা আটকে গেছে এই ফাটলে। এমন মনে হচ্ছে যেন কেউ টানছে। পা এখানে কি করে আটকে গেল রুচিতা? রুচিতা! নিহার বাবু, বের হচ্ছে না। কিছু দেখতে পাচ্ছি না। 1 সেকেন্ড। শ্রীকৃষ্ণের জয়। তুমি ঠিক আছো? ছিলটা কি এখানে? এই দেখুন নিহার বাবু, কেমন দাগ হয়ে গেছে একটা। আমি বললাম না আপনাকে, এমন মনে হচ্ছিল কেউ দড়ি দিয়ে টানছিল। কোনো তার হবে, তাতেই হয়তো পাটা আটকে গেছে। হ্যাঁ বাবা, হতে পারে। আমি কন্ট্রাক্টরকে বলছি কালকে, বাড়িতে বাচ্চা আছে, যেন কোনো বিপদ না ঘটে। চলো, এবার সবাই শুতে চলো। আর রুচিতা, তুমি আজ থেকে তুমি নিজের মানে নিহারের ঘরে শোবে।
আমি যদি না থাকি না, তাহলে এই বাবার ছেলে মিলে বেডরুমকে স্টোর রুম বানিয়ে ফেলে। এক সেকেন্ড রুচিতা, এক সেকেন্ড, ভেতরে আসবে না? কি হলো নিহার বাবু? হ্যাঁ। নিহার বাবু এসব কি করছেন আপনি? এক সেকেন্ড। নিহার বাবু এসব কি? আজকে এত বছর বাদে তুমি নিজের অধিকারে এই রুমে এসেছো, এই জন্য আমি তোমার আবার গৃহপ্রবেশ করব। অ্যাকচুয়ালি রুম প্রবেশ। ওয়েলকাম মাই ওয়াইফ। বছর আমরা একে অপরের থেকে অনেক দূরে ছিলাম রুচিতা। কাছে আসা তো দূরের কথা, আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম না। কিন্তু এখন আমি আর এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকবো না, না তোমাকে নিজের থেকে দূরে যেতে দেব। I promise.
রুহি জুহি, আজ যেটা হয়েছে সেটার জন্য বাচ্চারা অনেক ভয় পেয়ে গেছে। হ্যাঁ নিহার বাবু, তাই আমাদের এখানে নয়, ওদের সাথে থাকা উচিত। মা, বাবা। রুহি, বিপদের মধ্যে আমি সবাইকে ফেলি, সবার সুখ কেড়ে নিয়ে বিপদে ফেলবো সবাইকে।